শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে নাকি আস্কি কোড বের করাটা অনেক বেশি কঠিন মনে হয়। একদম আজকে ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আস্কি কোড খুব সহজে তোমরা বের করতে পারবে ইনশাআল্লাহ। বাইরের ক্লাসটা একটু করে দেখো, দেখবে তোমরা সবগুলো আস্কি কোড পারবা। প্রথমে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া আছে, একটা হচ্ছে ডি এর আস্কি 7 কোড কত এবং ছোট হাতের বি এর আস্কি 8 কোড কত। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। প্রথমে আমি বলে দিই, ক্যাপিটাল লেটারের এ এর ভ্যালু হচ্ছে 65 এবং স্মল লেটারের এ এর ভ্যালু হচ্ছে 97। আমি তোমাদেরকে দুটি ভ্যালুর কথা বলছি। একটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এ এর ভ্যালু হচ্ছে 65 এবং স্মল লেটারের এ এর ভ্যালু হচ্ছে 97। জাস্ট এই দুটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো, পরীক্ষার হলে আস্কি কোড নির্ণয় করার যতগুলো এমসিকিউ আসুক তুমি পারবা ইনশাআল্লাহ। আসেন প্রথমে ভাইয়া যাই, ডি এর আস্কি 7 কোড কত। যেহেতু এখানে 7 দেওয়া আছে, তাহলে তোমার কাছে মনে রাখতে হবে যে আস্কি কোড এটা 7 বিটের কোড হবে। কয় বিটের কোড হবে? 7 বিটের। আমরা 1 জিবি 1 2 4 8 16 32, এরপরে হচ্ছে 64। একের দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32, 32 এর দ্বিগুণ হচ্ছে 64। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমাকে যেহেতু আস্কি কোড 7 বলা আছে, এখানে 7টা বিট আমি বসাইছি তো। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমরা জানি এ এর ভ্যালু হচ্ছে 65, এ এর ভ্যালু যদি 65 হয় আর বি এর ভ্যালু হবে 66, এক করে বাড়বে। সি এর ভ্যালু হবে 67, ডি এর ভ্যালু হবে 68। এখন এখানে তোমার থেকে প্লাস করতে হবে। 64-র সাথে আমি যদি 4কে যোগ করি তাহলে কি 68 হয়? অবশ্যই হয়। 64-র সাথে যদি আমি 4কে যোগ করি তাহলে 68 হয়। তাহলে আমার দরকার বা প্রয়োজন যে বিটগুলো, একটা হচ্ছে 64 আর একটা হচ্ছে 4, কেমন? তাহলে 68 তো হয়। 64 এর সাথে আমি 4কে যোগ করলে 68 হয়। তাহলে আর বাকি সবগুলা কি হবে? 0 হবে। বাকি সবগুলা কি হবে? 0 হবে। তাহলে আমি 64 এর নিচে 1 দিছি এবং শুধু 4 এর নিচে 1 দিছি। যেহেতু এই দুটাকে যোগ করলে 68 হয়, তাহলে আর যেগুলো দরকার নাই বা যেগুলোর প্রয়োজন নাই ওগুলোর নিচে আমরা 0 বসাইছি। ক্লিয়ার? তাহলে আমাকে যদি বলা হয় ডি এর আস্কি কোড 7 কত, তখন আমার আনসার হবে 1000100। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি সেম প্রশ্নটা তোমাকে বলা হইতো ডি এর আস্কি কোড 8 কত, কি কত? 8 কত। সেম প্রশ্নটা তোমাকে 7 এর জায়গায় 8 বসাইছে, ভাই কিছু করার দরকার নাই, 8 বসাক। তুমি জাস্ট সামনে একটা কি বসাই দিবা? 0 বসাই দিবা। সামনে একটা কি বসাই দিবা? 0। আর কোনো কিছু করার দরকার নাই। ক্লিয়ার? 8 বললে তুমি সামনে একটা 0 বসাবা, 1 বসানোর কোনো দরকার নাই, শুধুমাত্র কি বসাবা? 0 বসাবা, আর বাকি সব ঠিক থাকবে। বুঝাতে পারছি? আশা করি আমি বুঝাতে পারছি। এখন আসেন, বি এর আস্কি কোড 8 কত। বি এর আস্কি কোড 8 কত? দেখেন, আমরা প্রথমেই বলেছিলাম যে এ ইকুয়াল 97। এ ইকুয়াল কত বলছিলাম? স্মল লেটারের এ ইকুয়াল 97। তাহলে যেহেতু বি, তাহলে আমরা এ ইকুয়াল যদি 97 পাই, তাহলে ছোট হাতের বি ইকুয়াল কি হবে? 98। যেহেতু 8 বিট, কয় বিট ভাইয়া? 8 বিট। আমি এটা এখন মুছতেছি না, তোমাদেরকে এখান থেকে আমি দেখি 97টা বের করে দিতে পারি কিনা। 64 এর সাথে কাকে কাকে যোগ করব দেখি আমরা। 64 এর সাথে যদি আমি 32কে যোগ করি, তাহলে 4 দিয়ে হয় 6 এবং 6 3 হয় 9, তাহলে 96। কিন্তু আমার লাগবে হচ্ছে 98। তাহলে আমি 64 এর নিচে 1 বসাবো, 32 এর নিচে 1 বসাবো, এতটুকু তো আমার 96। তাহলে আমার লাগবে হচ্ছে কি 98। তাহলে 96 আর হচ্ছে 2, এই 2 কেও যদি আমি যোগ করি তাহলে হয় 98, তাই না? তাহলে এখানে তো 2 আছে, 2 এর নিচে 1, আর বাকি সবগুলা কি হবে? 0 হবে। যেহেতু 8 বিট, যেহেতু কি বিট? 8 বিট, তাহলে বি এখানে একটা সামনে একটা কি আসবে? 0 আসবে। সামনে একটা কি আসবে? 0। এই যে তোমাদেরকে বলে দিছিলাম। তাহলে আমরা যদি বি এর ভ্যালু লিখি আস্কি কোড 8 এ, তাহলে এখানে প্রথমে আমরা 110000 এবং 10 লিখবো। লেখার পরে জাস্ট সামনে একটা 0 বসাই দিব, যেহেতু আস্কি কোড কি
8 বলা আছে। আমি কি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি? এতটুকুই তোমাদের হচ্ছে আস্কি কোড নির্ণয় করা, একদম সহজ, একদম সহজ, একদম পানির মতো সহজ। কেমন? জাস্ট পরীক্ষার হলে ডুববা আর আস্কি কোড থেকে প্রশ্ন আসলে দমায় আনসার করে দিবা।